মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী রাষ্ট্র ইরান ও ইসরায়েল চলতি বছরের জুন মাসে ভয়াবহ এক সংঘাতে জড়িয়েছিল, যেখানে তাদের পাল্টাপাল্টি আক্রমণে বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তবে এবার 12 দিনের ওই যুদ্ধের বিজয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তেহরানের একজন মেজর জেনারেল, যেখানে তিনি জানিয়েছেন কিভাবে 12 দিনের যুদ্ধে ইসরায়েলের 16 জন পাইলটকে কুপঘাত করে ইরান। চলতি বছরের 13 জুন শুরু হওয়া 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে ইসরায়েলের সাথে চলমান সংঘাতে দেশটি কৌশলগতভাবে বিজয় অর্জন করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিষয়টি। তিনি জানান, যুদ্ধের শুরুর দিকে কিছুটা দুর্বলতা থাকলেও শেষ দিকে ইরান পুরোপুরি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। মেহের নিউজের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টার মতে যুদ্ধের প্রথম 2 থেকে 3 দিনে ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় কিছু দুর্বলতা ছিল, কিন্তু দ্রুত মেরামত ও পুনর্গঠনের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল। পরের চতুর্থ দিন থেকেই যুদ্ধের মোড় ঘুরে যায় এবং ইরান পাল্টা হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। তিনি আরও দাবি করেন, ইরানের ওই অভিযানে ইসরায়েলের অন্তত 16 জনেরও বেশি পাইলট নিহত হয়েছেন এবং শত্রুপক্ষ প্রায় 600 থেকে 640টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়, যার ফলে তাদের অস্ত্রাগার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান শুধু প্রতিরক্ষা করেনি, শত্রুর কৌশলগত কমান্ড ও কন্ট্রোল সেন্টার, বিদ্যুৎ কেন্দ্র ও প্রধান টার্মিনাল লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যা ইসরায়েলকে আত্মসমর্পণে বাধ্য করে। এদিকে যুদ্ধের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা উল্লেখ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে অস্থিরতা তৈরি এবং সামরিক ও পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সেই উদ্দেশ্য পূরণে তারা ব্যর্থ হয়েছে, আর ইরান নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জনে সফল হয়েছে বলেই দাবি করেন তিনি। এছাড়া যুদ্ধ চলাকালে ইরানের কিছু আকাশ প্রতিরক্ষা, রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ইউনিট এবং বিমান বাহিনীর অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হলেও দ্রুত পুনর্গঠনের মাধ্যমে সক্ষমতা ফিরিয়ে আনা হচ্ছে। আর ইতোমধ্যেই ইরানে নতুন কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে এবং মহাকাশ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম শক্তিশালীকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইরান ইসরায়েলের ওই সংঘর্ষ মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে, যেখানে কেবল সামরিক সক্ষমতা নয়, কৌশলগত পরিকল্পনা ও জোটবদ্ধ প্রতিক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আর ইরানের দাবি অনুযায়ী যুদ্ধের পরবর্তী ধাপে তেহরান বর্তমানে আক্রমণাত্মক শক্তি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে, যা ভবিষ্যতের সংঘর্ষে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।